ঘড়িতে এখন সময় হচ্ছে ভোর ৩টে। ভোর ঠিক নয়, মাঝরাতি বলা চলে। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা প্রায় আমার কিন্তু হয়ে যাওয়ার মধ্যে। ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, শাক হয়ে গেছে। এইদিকে এখন আমি ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা করেই আলু ভাজবো, পাঁপড় ভাজবো, তারপরে ভাত বসিয়ে দেব। আর আজকে জানো তো কখন ঘুম থেকে উঠেছি? ঘুম থেকে উঠেছি 2টোর সময়। অবশ্য অ্যালার্ম দিয়েছিলাম 2:30-এর সময়, কিন্তু 2টোর সময় না ঘুম ভেঙে গেছিলো। তাই ভাবলাম মুক্তি যতক্ষণ হবেই আর শুয়ে থেকে লাভ নেই, উঠে পড়ি। তো 2টোর সময় উঠে পড়েছি, উঠে পড়ে রান্নাবান্না সমস্ত কিছু শুরু করে দিয়েছি। তো ওইদিকে তো ডালটা হয়ে গেল, মানে হয়ে যাওয়ার মধ্যেই এখন ভাতটা বসাবো, তার জন্য না জল নিয়ে নিয়েছিলাম। তো তারপরে রান্নাবান্না সমস্ত কিছুই করে নিয়েছিলাম, করে নিয়ে না আবার শুয়ে পড়েছিলাম। তোমরা হয়তো ভাবছো যে আজকে মাঝ রাত্রিবেলায় কিসের জন্য রান্না করছি। কি বলতো, আজকে আমাদের এখানে শীতলা পুজো। তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, মানে আগের বছর যখন শীতলা পুজো হয়েছিল তো সেইবারও দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে, যে শীতলা পুজোর দিন আমরা দিনের বেলা কিন্তু কেউ রান্নাবান্না করি না, মানে যতক্ষণ না পুজো হচ্ছে। আর পুজো হতে হতে ধরো প্রায় বিকেল হয়ে যায়, তো সারাদিন তো খেতে হবে। তো সেই কারণে আমাদের এইখানে, মানে আমাদের এই পাড়ার সবাই ভোরবেলা উঠে রান্না করে নেয়। মানে ভোরবেলা বলতে আলো ফোটার আগে কিন্তু রান্নাটা করতে হয়। তো আমরাও রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম। আর ওইদিকে আজকে সকালবেলা পাট ঠাকুর এসেছিলো। তো এখন যেহেতু এটা চৈত্র মাস, তো পাট ঠাকুর তো নিয়ে বেরোই। তো মানে আজকে অনেকটাই সকালবেলা এসেছিলো, ওই ধরো 8:30টার দিকে চলে এসেছিলো। আর যেহেতু গরম পড়ে গেছে তো সেই কারণে না ওরাও সকাল সকাল বেরোচ্ছে, কারণ রোদ্দুরের মধ্যে গরমের মধ্যে ঠাকুর নিয়ে মানে পাড়ায় পাড়ায় ঘোরা তো ভীষণ পরিমাণে কষ্ট, তাই সকাল সকাল ওরা বেরিয়েছে। তো এখান থেকে প্রণাম করে আসলাম। তো আজকে যেহেতু ভোরবেলায় রান্নাবান্নাগুলো হয়ে গেছে তো সেই কারণে না সারাটা দিন ফাঁকা রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে বিছনার চাদরটা, তারপরে বালিশের কভারগুলো সব পাল্টে দিয়ে ওই জিনিসগুলোকে ধুয়ে দিই। তো বালিশের কভারগুলো সমস্ত পাল্টে বালিশের নতুন কভার পরে দিয়েছি। আর অনেক দিন বালিশগুলো রোদ্দুরে দেওয়া হয় না, তো সেই কারণে ছাদের উপর গিয়ে বালিশগুলোকে রোদ্দুরে দিয়ে আসলাম। আর এখন বালিশের কভারগুলো আর বিছনার চাদরগুলো গরম জল করে নিয়েছি, গরম জলের মধ্যে ভিজিয়ে দেবো। আজকে ভিডিওটা শুরু করে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার পরিচয়টাই বলা হয়নি। তো চলো বন্ধুরা আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আমার এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আমরা কার কাছে কতটা ঋণী সেটা কিন্তু আমরা কেউ জানি না, বা আমাদের জীবনে কখন কি ঘটবে সেটাও কিন্তু আমরা কেউ জানি না। একমাত্র ভগবান বা উপরওয়ালাই সবটা জানে। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। এই যে দেখছো পাখিটাকে, তো এই পাখিটা না আজকে হঠাৎ করে দেখি আমাদের বারান্দাতে এসেছিল। তো আমি দেখলাম, মানে শালিক পাখি কিন্তু সচরাচর আর কি ধরা দেয় না, উড়ে উড়ে চলে যায়, কিন্তু এই পাখিটা এসে দেখি ধরা দিচ্ছে। তো তারপরে আমি খুকিমার কাকুকে ডাকতে গেছিলাম, কারণ আমার না পাখি ধরতে ভয় লাগে। তো খুকিমার কাকুকে ডাকতে গেছিলাম, তো খুকিমার কাকু এসে দেখো পাখিটাকে ধরলো। তারপরে দেখো পাখিটাকে কোলে নিল, কোলে নিয়ে জল খাওয়ালো। আর এখানে নিয়ে এসেছে, মানে এই ঘরটাতে নিয়ে এসে বিস্কুট দিয়েছে, জল দিয়েছে, সমস্ত কিছু দিয়ে পাখিটাকে ওড়ানোর চেষ্টা করছিল, কিন্তু পাখিটা কিছুতে না উড়ে যাচ্ছিল না। তো সেই কারণে এই ঘরের মধ্যে আর কি রেখে দিয়েছিল, যে পাখিটার হয়তো শরীরটা খারাপ, শরীরটা ভালো হোক তারপরে আর কি উড়িয়ে দেবে। এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে খুকিমার কাকু কিন্তু 2টো ছোট ছোট টিয়া পাখির বাচ্চা পেয়েছিল। তো সেইগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে, তো সেইগুলো রয়েছে। তাই আমি বললাম ঠিক আছে ওই পাখিগুলোর সঙ্গে না এই পাখিটাকেও তাহলে রেখে দিও। তো বললো ঠিক আছে রেখে দেবো। তো ওই পাখিগুলোর কাছে এই পাখিটাকে নিয়ে গেছিলো। তো নিয়ে যাওয়ার পরে না মানে ঠিকঠাকই ছিল, বিস্কুট খেয়েছে, জল খেয়েছে, ঠিকঠাকই ছিল। তবে পরের দিন গিয়ে দেখছি যে পাখিটা একেবারে নেতিয়ে গেছে। তো তারপরে খুকিমার কাকু পাখিটাকে জল খাইয়েছে। তো জল খাওয়ানোর পরেই না পাখিটা মারা গেছে। তো খুব খারাপ লাগছিল, পাখিটাকে পেলাম, ভাবলাম যে ওকে যত্ন করে সুস্থ করে তারপরে উড়িয়ে দেবো, কিন্তু পাখিটা মরে গেল। কিন্তু বাড়ির সবাই কি বললো জানো তো? বাড়ির সবাই বললো হয়তো ও আগের জন্মে কোনো ঋণ ছিল আমাদের কাছে, বা আমাদের হয়তো ওর কাছে কোনো ঋণ ছিল, তো এই জন্মে সেটা শোধ হয়ে গেল। তো ভগবান যা করে সেটা ভগবানই জানে, আমরা কিন্তু কেউ জানতে পারি না। তো বন্ধুরা
বন্ধুরা এই যে দেখো ওই যে তোমাদেরকে বললাম আজকে শীতলা পুজো, তো এখানে শীতলা পুজো হচ্ছে। এবার তো আমি উপোস করিনি, তো এখন এসেছিলাম পুজো দেখতে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও।